রান্না করব কই মাছ। কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করি। রাঁধুনি, একটু রাঁধুনি ফোড়ন দিব, তাই রাঁধুনিটা আমি আগে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, ফ্লেভার বের হয়েছে। এবার আমি দেব পানি, অল্প একটু। আসলে মশলাটা কষানোর জন্য যতটুকু দরকার ততটুকু দেব আমি। এক ধনে জিরার গুঁড়ো 1 চামচ, আর একটু দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিচ্ছি লবণ, সামুদ্রিক লবণ। এবার আমি মশলাটা একটু কষিয়ে নিই। এই মাছটা মাঝে মাঝে আমি তেল ছাড়াও করি, এভাবে কষিয়ে মাছ দিয়ে পানি দিয়ে রান্না হয়ে যায়, রান্না শেষ। আজকে করবো না, আজকে একটু তেল দেবো, এবার দিয়ে দিই আর একটু। ভালো লাগবে না? আমার রান্না আবার একটু আসলে অদ্ভুত ধরনেরই। এবার আমি কই মাছগুলো দিয়ে দিই। এটা কিন্তু কই মাছগুলোর সাইজ বেশ বড়, বিলের মাছ, বড়শি দিয়ে ধরা মাছ। যদিও দেখে আমি ভাবছিলাম যে চাষের মাছ কিনা, কিন্তু পরে শুনলাম যে না, এটা এখন যে বিলে মাছ পাওয়া যায় চারিদিকে পানি, সেই মাছ। এবার এটা ঢাকা দিয়ে রাখি, হতে থাক। এখনো কিন্তু তেল দেইনি, তেল না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল, আলটিমেট অর্গানিক লাইফের থেকে আনা ঘানিতে ভাঙানো সরিষার তেল। আমি অল্পই দিলাম, ঝোল ঝোল হবে। রান্না কিন্তু প্রায় শেষ, আর একটু হোক, আর ঢাকা দেব না। ব্যাস, আমি এবার রান্নাটা শেষ করে দেবো। এটা তো কেন যেন ঝোল বেশি রয়ে গেল, একটু মাখো মাখো হলে ভালো হতো না? থাক, দেখার সময় নেই। আমি এবার যেটা করবো এটা হচ্ছে ধনে পাতা দিয়ে দিব একটুখানি, বিলাতি ধনে পাতা। আমার এত ভালো লাগে এই ধনে পাতার ফ্লেভার। আর একটা জিনিস দেবো হচ্ছে ভাজা ধনে জিরার গুঁড়ো, ভাজা ধনে জিরার গুঁড়ো। রান্না শেষ, চুলা বন্ধ করে দিলাম। পাতলা পাতলা ঝোল, খেতে ভালোই লাগবে।